পলির মধ্যে ডিম রান্নার পদ্ধতি আপনি একেবারেই জানেন না। ডিম রান্নার পদ্ধতি কিছুটা পাল্টালেই আপনার ডিম এতটাই মজার হবে যে খাবে আঙ্গুল চেটে পুটে খাবে। দেখুন, কয়েকটা কাঁচা ডিমের মধ্যে 1.5 চামচের মতো লবণ দিন, 2 চামচ ধনেপাতা কুচি দিতে হবে, আরো দিতে হবে কিছু পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ কুচি। এবার একটা এগ মিক্সার দিয়ে অথবা কাঁটা চামচ দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। আর যখন এগুলো মিশে যাবে ঠিক তখন একটা পলির মধ্যে এগুলোকে ঢেলে দিতে হবে। আপনি চাইলে পলি বাদ দিয়ে অন্য কিছুতেও রান্না করতে পারেন, তবে পলির মুখটা খুব ভালো মতো করে বন্ধ করে দিতে হবে। এবার পানির মধ্যে এটাকে দিতে হবে আর চুলা মিডিয়াম হিটে রেখে এটাকে ঢেকে দিতে হবে। প্রায় 10 মিনিটের মতো হলে এটাকে নামিয়ে নিব। আপনার ডিমগুলো যদি শক্ত না হয় তাহলে আরো কিছুটা জাল দিয়ে নিবেন। এবার দেখাই, দেখুন এটা দেখে যেমন নরম লাগছে, আসলে কিন্তু এটা শক্ত হয়েছে। এবার একটি প্লেটে নামিয়ে নিয়ে এটাকে কাটতে হবে। এখানে কাটার সিস্টেমটা দেখে নিন কিভাবে কাটবেন। এভাবে 4 কোনা পিস পিস করে কাটতে হবে। এই দেখুন আমাদের কাটা হয়ে গেছে। এই দেখুন এটা কেমন শক্ত হয়েছে, আর এটাই আমাদের প্রয়োজন। এবার হালকা গরম তেলের মধ্যে এই ডিমগুলোকে দিতে হবে। এখানে মূলত ডিমগুলোকে কিছুটা ভাজতে হবে। আজকের এই রেসিপিটা যদি আপনি একবার ট্রাই করেন, আপনি যতই ডিম অপছন্দ করেন না কেন, আপনি নিয়মিত এমন রান্না খেতে চাইবেন। এগুলোকে ভেজে ভেজে হালকা ব্রাউন কালারে আনতে হবে। এই দেখুন কেমন চমৎকার একটা কালার চলে এসেছে। এভাবে তেল ঝেড়ে নিয়ে এগুলোকে একটি প্লেটে রেখে দিতে হবে। এবার তেলের মধ্যে 3টের মতো সাদা এলাচ, 2টো লবঙ্গ, 3-4 পিস দারুচিনি, সামান্য জিরা, সামান্য গোলমরিচ আর 2টো তেজপাতা দিয়ে ভেজে নিতে হবে। হালকা কিছুটা ভাজা হলে এতে দিতে হবে পেঁয়াজ কুচি আর কিছু মরিচ কুচি। এবার এই মশলাটাকে আরো ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে ঠিক তখন অ্যাড করতে হবে ধনে গুঁড়া, আরো দিতে হবে গুঁড়ো মরিচ, সামান্য হলুদ। এরপরে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা একেবারে সহজ অথচ খেতে খুবই মজার। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে লাস্ট 2টো জিনিস অ্যাড করব, আর তা হলো স্বাদ মতো লবণ। আরো দিয়ে দিব টমেটো। টমেটো দেওয়াতে এর টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। আর অবশ্যই আদা রসুন বাটা হালকা করে দিয়ে নিবেন, আর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে এতে ঝোলের জন্য আর টমেটো সিদ্ধ করার জন্য দিতে হবে পানি। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, মিডিয়াম দিলেই হয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে দিব সেই ভেজে রাখা ডিমগুলোকে। এখানে হবে কি, এই ঝোলটা যত গাঢ় হবে ডিমের টেস্ট ততই বৃদ্ধি পাবে। এভাবে ডিম রান্না করলে মাছ মাংসের কথা ভুলে যাবেন। চাইলে এতে ধনেপাতা অ্যাড করতে পারেন, এক্সট্রা একটা ফ্লেভার পাবেন। এভাবে 10 মিনিটের মতো লো হিটে রান্না করে নিবেন। এটা আমাদের ডিমের রেসিপি একেবারে রেডি হয়ে গেছে। দেখেই কেমন জিভে জল চলে আসছে। এখানে যে শুধু ডিম মজা লাগবে এমনটা না, ঝোলটা পর্যন্ত আপনার জিভে লেগে থাকবে।